আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আঞ্চলিক উপকেন্দ্র ফল গবেষণাগার রাজশাহী বিনোদপুর। আজকে আমরা ফল গবেষণা কেন্দ্র রাজশাহী বিনোদপুরের ভেতরের যে অবস্থা, এর যে সৌন্দর্য এবং যে রিসার্চ, ফল নিয়ে যে বিবিধ ফসল নিয়ে যে রিসার্চ করে, সেই পুরো এলাকাটা আমরা ঘুরে দেখাবো। আমি অনেক আগে থেকেই ফল গবেষণা কেন্দ্রতে আসি আর কি। এখানে ভলিবল, ব্যাডমিন্টন এগুলা ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা স্যারদের সাথে খেলতাম, সেই সুবাদে পরিচয়। আমি আজকে এই ফল গবেষণা কেন্দ্র আপনাদেরকে ঘুরে দেখাবো। আমরা এখন চলে এসেছি ফল গবেষণা কেন্দ্রের ভেতরে আর কি। ভেতরে বিভিন্ন ফল নিয়ে রিসার্চ হয়। তার মধ্যে এই যে জায়গাটা দেখতেছেন, এটা রিসার্চ ফিল্ড আর কি। এখানে মূলত আমের রিসার্চ হয় আর কি। আমের ব্যাপক আর কি গবেষণা হয়। তো এখানে বিভিন্ন ধরনের আম এ পর্যন্ত তারা উদ্ভাবন করছে। তার মধ্যে অন্যতম বাড়ি 12, আমি ঠিক আসলে জানি না, তারপরও এরকমই আর কি। ওই ফলটা, ওই আমটা এখনও মানে পরিপক্ক হয়নি। ওই আমটা পরিপক্ক হলে দেখাবো। এইদিকে রিসার্চ ফিল্ড আর কি। এখানে দেখেন এই যে বাড়ি আম 3 এর মাতৃবাগান আর কি। এখানে এই যে গাছগুলোতে প্রচুর পরিমাণে আম ধরে আছে এবং এটার যে ভেতরের দৃশ্য, এই দৃশ্যটা খুবই মনোরম। চাইলেই যে কেউ আর কি এটার ভেতরে ঘুরে আসতে পারে আর কি। এই জন্য একটু পারমিশন দরকার, ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার পারমিশন নিয়ে এটার ভিতরে ঘুরতে আসতে পারেন। এই যে আম, বাড়ি আম 4, দেখেন কি পরিমাণ গাছে আম ধরে আছে আর কি। প্রচুর পরিমাণে আম ধরে আছে গাছগুলোতে, অনেক গাছ। এই যে এই গাছগুলোতে অনেক আম ধরে আছে। এবং যদি বাগানের ভিতরে দেখায় আর কি, যে বাগানটা এই পাশ থেকে পুরো ওই পাশ পর্যন্ত আর কি শুধু গাছ আর গাছ। এবং তবে এইবার তুলনামূলক আম অনেক কম ধরে আছে। এর আগের বারে এর চেয়ে অনেক বেশি আম ছিল এইগুলোতে। একপাশে লিচু বাগান আছে আর কি। এবার অবশ্য লিচুর পরিমাণ অনেক কম, লিচু ভালো ফলন হয়নি, বৃষ্টিপাত না থাকার কারণে আর কি সেই রকম ফলন হয় না এইবার। পুরো লিচুর গাছ আর কি ফাঁকা। এই গাছটা বলতেছে বাড়ি ফলসা 1, বাড়ি ফলসা 1। এটাতে ফল চলে আসছে আর কি, কিছুদিন পরে আর কি পাকবে। এই যে ফল, এই ফলটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ই আর কি। আর কিছুদিন পরে পাকা শুরু হয়ে যাবে। পাকার পর হালকা বেগুনি বা কালো রঙের হবে আর কি। খেতেও খুব সুস্বাদু এবং টেস্টি।
এটা হচ্ছে ফল গবেষণা কেন্দ্রের উদ্ভাবনী নতুন জাত বাড়ি আম 14। এটা যখন পরিপক্ক হয় একদম গোটায় লাল কালারের মতো হয়ে যায় এবং দেখতে খুব সুন্দর দেখায়। বাড়ি আম 14 দেখতে খুবই আকর্ষণীয় এবং সুন্দর। এটা এখনো পরিপক্ক হয় নাই, এটা পরিপক্ক হলে সাইজ আরেকটু বড় হবে এবং কালারটা খুবই আকর্ষণীয় হবে। এগুলো সবই রিসার্চ ফিল্ড আর কি। বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে, আম, জাম, কাঁঠাল, লিচু, সবেদা, আতালেওয়া, পেয়ারা, বিভিন্ন রকমের গাছ লাগানো আছে আর কি। এটা হচ্ছে আপনার তেজপাতা গাছ, অনেক বড় ছিল আগে, ডালপালাগুলো কেটে দেওয়ার কারণে এখন অনেক ছোট হয়ে গেছে আর কি। ড্রাগন ফ্রুটস, এখানে বিভিন্ন জাতের ড্রাগন আছে। এটা হচ্ছে অনেক পুরাতন রিসার্চ ফিল্ড আর কি। এখানে অনেক বড় বড় আমের গাছ আছে এবং বিভিন্ন রকম আমের গাছ আছে, বিশেষ করে যেগুলো অনেক পুরাতন, দর্শন, কালুয়া, কালো পাহাড়, তারপরে বৌতুলা, তারপরে গোল্লা, এরকম মজার মজার নামের বিভিন্ন পুরাতন আর কি যে আমের জাতগুলা এইখানে আছে আর কি। এই যে দেখেন, এখানে যে আমগুলোটা আছে সেটা হচ্ছে বৌতলা, নীলাম্বরী, এরকম পুরাতন যে আমগুলো আর কি, সেই আমগুলার বাগান এখানে আছে আর কি। নাও ফল গবেষণা কেন্দ্রের কাজ হচ্ছে মূলত নতুন নতুন জাত উদ্ভাবন করা এবং সেগুলা কৃষকদের মাঝে আর কি ছড়িয়ে দেওয়া। তো আমরা পুরো ফল গবেষণা কেন্দ্র ঘুরে দেখিয়েছি আর কি। শহরের জীবনে যদি একঘেয়েমি লাগে তাহলে আপনারা অনুমতি নিয়ে এই সুন্দর ফল গবেষণা কেন্দ্র রাজশাহী ঘুরে আসতে পারেন। আমরা অনেক আগে থেকেই ফল গবেষণা কেন্দ্রতে আছি। আমরা একটা আম পাইছি আর কি, বৌতুলা আম। এই বৌতুলা আমটা আমরা খেয়ে দেখবো আর কি। বৌতুলা আমটা নাকি শুনছি খুব মিষ্টি আর কি, কাঁচা অবস্থাতেই খুব মিষ্টি আর কি। তো এটাই আর কি খেয়ে দেখি যে আসলে মিষ্টি কিনা। কাঁচা আম আসলে যে শব্দ, এই শব্দটাই আসলে অনেক মজার। আলহামদুলিল্লাহ, এটা খুবই মিষ্টি আর কি। এই আমটা খুবই মিষ্টি, নাম বৌতলা কিন্তু মনে হচ্ছে একবারে কাঁচা মিঠা আম। তো শেষ কথা বলতে চাই যে আপনারা যদি ঘুরতে আসতে চান তাহলে ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তার পারমিশন নিয়ে এই সুন্দর ফল গবেষণা কেন্দ্র আর কি ঘুরে দেখতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ সঙ্গেই থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।